আজ দুর্গাপুর আমরা এসেছিলাম, কাল রাতে এসেছি ঠাকুর দেখতে। প্রায় সকালবেলায় ভোর হয়ে গেছে, এখনও প্রায় কমপ্লিট। আর কমপ্লিট না হলেও এবার বাড়ি যাব, আর ভালো লাগছে না। তো তার মধ্যে দীপকদা আমাদেরকে বলল যে দেবী চৌধুরানী কালীবাড়ি এইখানে আছে। তো আমিও ভাবলাম যে আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিই এই ভবানী পাঠক কালী মন্দির। এই যে প্রিয়াঙ্কা, এই যে অজয়, বিজয় সরি চলে এসছি। চলো দেখিয়ে দিচ্ছি। এখন তো ভোর, তাই অন্ধকার অন্ধকার আছে। ভবানী পাঠক কালীবাড়ি, এই তো লাইট জ্বলে গেল। মায়ের সকালবেলায় সবাই মায়ের দর্শনটা করে নেবে। এখন একটু পরেই এটা আমি ইউটিউবে ছাড়বো। সবাই তো দুর্গা ঠাকুরের ভিডিও, প্যান্ডেলের ভিডিও ছাড়ছে। এটা আদি কালীবাড়ি, সেই কালীবাড়ির ভিডিও আমি বানাচ্ছি। আমাদের সঙ্গে আছে দীপকদা। দীপকদাই সন্ধান দিয়েছে আমাকে। দীপকদাই বললো আমাকে যে এখানে এরকম মন্দির আছে, আমরা চলো তাহলে ঘুরে আসি। ঠিক আছে, ধরো প্রণামটা, ঠাকুরের প্রণামটা করিনি। হ্যালো গাইস, গুড মর্নিং। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মা ভবানী, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী সবাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কাহিনী নিয়ে জোরে বলো, তুমি বলো। দীপকদা বলছে এর কাহিনীটা। দীপকদা বলো তো। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পড়া, যে দেবী চৌধুরানী, ভবানী পাঠক, এদের অ্যাকচুয়ালি এরা দেশের নিয়ে সমস্ত কাজকর্ম করত। আমরা ভাবতাম যে এরা ডাকাতি করে, কিন্তু এদের মানসিকতা অনেক উঁচু ধরনের ছিল। এরা ইংরেজদের যারা রাজারা ইংরেজদেরকে তেল দিত, সেই সকল রাজা ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে গরিব জনতাদেরকে দিত, দান ধ্যান করতো, দেশের কাজে লাগা। আচ্ছা, মন্দিরটা একটু দেখিয়ে দিই, মায়ের মূর্তিটা। হ্যাঁ, এখানে আচ্ছা, এই দেখে নাও, পুরো ডিটেলস দেওয়া আছে। এটা একটা প্লটটা এখান থেকে প্রথমে ওইখানে কিলা আছে, ওই কিলাতে বেরোতো,
আর টিলার ওইখানে একটা দাও। সুড়ঙ্গ আছে। হ্যাঁ দীপকদা বলো তো এর ব্যাপারটা। ভবানীপাটন মা কালীর পুজো করে পর যখনই কোথাও করতে যেত তখন তারা এই পথ দিয়ে এই সুড়ঙ্গ যাতায়াত করতো। এই সুড়ঙ্গ দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করতো, কারণ এখানে প্রচুর জঙ্গল ছিল তখন। তখন দুর্গাপুর এরকম আর ছিল না, তখন ঘন জঙ্গলে ভরা থাকতো। যখন না না ইংরেজদের হাত থেকে বাঁচতে হতো বা পালাতে হতো, তাহলে সেই সময় এই গুহার তারা ব্যবহার করতো। এই সেই গুহা। গুহা আছে কিন্তু ব্লক করে দিয়েছে, বন্ধ করে দেবী দিয়েছে। চৌধুরী এটা বাকিটা ব্লক করে দিয়েছে। এর সামনে এইটুকুটা যেহেতু পার্কের মতো করে রেখেছে মানুষকে দেখাবার জন্যে। আর এই ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তাতে আমার মনে হবে যে আরও খানিকটা ভিডিও করি। সাবস্ক্রাইব যত বাড়বে, যত লাইক হবে, তত আমারও ভালো লাগবে। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি যেন সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করবেন।